একজন বড় ভাইয়ের ঠিক কেমন হওয়া উচিত, মিরাজ যেন ঠিক তেমনই। একজন ক্যাপ্টেনের যেমন হওয়া উচিত, মিরাজ ঠিক তেমনই। তানভীরকে যেভাবে আগলে রাখলেন গোটা ম্যাচ জুড়ে কিংবা প্রেস কনফারেন্সে তানভীরের ওই মাইকটাও ঠিক করে দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল অ্যানাউন্সও করে দিচ্ছিলেন তানভীর যেন খানিকটা কমফোর্টেবল ফিল করতে পারেন। প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফারের দেখা পেয়েছেন, প্রথমবারের মতো ওই ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। সেই তানভীরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বাংলাদেশ দলেরই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। প্রথম 2 ওভার তানভীরের কিন্তু খুব একটা ভালো হয়নি, তিনি 2 ওভারেই 22 কিংবা 23 রান দিয়েছিলেন এবং সে জায়গাটাতে তিনি কত দুর্দান্তভাবেই না কামব্যাক করেছেন। এই কামব্যাকের পেছনেও এই মেহেদী হাসান মিরাজেরই অবদান। অকপটে প্রেস কনফারেন্সে ওই তানভীরও তা স্বীকার করলেন। তানভীরকে মিরাজই বলেছিলেন, তুই পারবি, তুই বাংলাদেশকে জিতাতে পারবি। প্রথম 2 ওভারে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ওই ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। এই প্রেস কনফারেন্স শুরুর আগে মিরাজ যখন আসছিলেন তখন বিসিবি প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানিয়েছেন এবং মিরাজ কিন্তু প্রথমবারের মতো এই প্রেমাদাসার জুজু কাটালেন। এখানে বাংলাদেশ দল 11 ম্যাচে টানা 11 ওয়ানডেতে হেরেছিল, সেখানে মিরাজ প্রথমবারের মতো এই প্রেমাদাসায় বাংলাদেশ দলকে জেতাতে পারলেন এবং শেষ পর্যন্ত মিরাজ এই সিরিজটা জয়েরও একটা হুঙ্কারি দিলেন। এক হয়েছে অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো, আমাদের সময় আছে, আমরা কোন জায়গাটায় আমাদের ল্যাকিংসগুলো আছে। টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাইকে বুস্ট আপ করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এর জন্যই আমরা পেরেছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তানভীরের গল্পেই ফেরা যাক। 28 বছর বয়সে বাংলাদেশে অভিষেক, এমনটা হয়তো বাংলাদেশের ওই প্রেক্ষাপটে কখনোই দেখা যায় না। তবে তানভীর বিশ্বাস রেখেছিলেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেছিলেন, একদিন না একদিন তিনি পারবেনই। যখন 1 ম্যাচ আগে অভিষিক্ত হলেন এই প্রেমাদাসায়, দ্বিতীয় ম্যাচে এসেই ফাইফার নিলেন, দলকে জেতালেন, এর থেকে ভালো অনুভূতি আর কী বা হতে পারে। তবে তার জার্নিটা কিন্তু সহজ ছিল না। বেশ কয়েক বছর আগে তার বোলিং অ্যাকশন নিয়েও কিন্তু আসলে অনেক কথা হচ্ছিল, সেই জায়গাটাতে তার বোলিং অ্যাকশনটাও তিনি পরিবর্তন করেছিলেন। তবে তাওহিদ হৃদয়কেও কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। একই সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও এই 2 ক্রিকেটার খেলেছিলেন। তাওহিদ হৃদয় বলেছিলেন, তোমার যেই বোলিং অ্যাকশন, যেই অ্যাকশনটা তোমাকে তানভীর বানিয়েছে সেটিতেই তুমি স্ট্রিক্ট থাকো, এবং সেখানেই কিন্তু তানভীর ছিলেন, তার ওই আগের বোলিং অ্যাকশনে ফিরে গিয়েছিলেন এবং তিনি সেই অ্যাকশনে আসলে সফল হয়েছেন বাংলাদেশের হয়ে। এই মুহূর্তে যখন কোনো লেফট আর্ম স্পিনার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না, একটা সময় লেফট আর্ম স্পিনারদের হয়তো বা রাজত্ব ছিল এই দেশে, সাকিবের কথা বলতে পারি, তার আগে আব্দুর রাজ্জাকের কথা বলতে পারি, কিংবা তার আগে মোহাম্মদ রফিকের কথাও বলতে পারি, পরবর্তীতে নাসুমরা এসেছেন, তবে কেউই কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি, দলেও থিতু হতে পারেননি। সেখানে তানভীর যখন দেশের হয়ে শুরু করলেন, তার শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে। সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন কিনা, বাংলাদেশের হয়ে এমন আরও অনেক বেশি ম্যাচ তিনি জেতাতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।